পাকা আমের পিউরি দিয়ে পাটিসাপটা। এই পাটিসাপটা পিঠাটা দেখতে যত লোভনীয়, খেতে কিন্তু তার থেকে বেশি মজার। আর ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে 10 মিনিটে বানিয়ে নিতে পারবেন। খুব নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আর একটা নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানিয়ে দেখাবো পাকা আমের পিউরি দিয়ে পাটিসাপটা পিঠার রেসিপি, খুব সহজে। চলুন তাহলে দেরি না করে শুরু করি। এখানে নিয়েছি পাটিসাপটা পিঠা বানানোর জন্য চালের গুঁড়ি, ময়দা, চিনি, দুধ আর নিয়েছি এখানে নারকেল, সামান্য লবণ। পাকা আমের পিউরি দিয়ে যদি এখনও পর্যন্ত আপনারা এই পাটিসাপটা পিঠাটা না করে খেয়ে থাকেন, তাহলে এই আমের সিজন থাকতে থাকতে এই পিঠাটা করে খেয়ে দেখতে পারেন। আমার তো ভীষণ ভালো লাগে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। পাকা আমের পিউরি দিয়ে যদি পাটিসাপটা পিঠাটা করে খেয়ে থাকেন, তাহলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। এই পিঠাটা এতটাই লোভনীয় হয়, একবার খেলে মন ভরবে না। তো এখানে আমি আম ধুয়ে নিয়েছিলাম, একটা বাটিতে ছুলে নিলাম ছুরির সাহায্যে। আপনারা বটি দিয়েও কেটে নিতে পারেন, হাত দিয়েও ছুলে নিতে পারেন। মেন কথা আমের পিউরিটা বের করা নিয়ে কথা। তো এখানে ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি। এই যে দেখুন, সবকটা আম আমি কেটে নিয়ে নিলাম, আর হাত দিয়ে এখন চিপটে বের করে নেব। এই যে দেখুন, এইভাবে নিচ্ছি আমি। আপনারা যে কোনোভাবে চামচের সাহায্যেও করে নিতে পারেন। এখন যেটা করব, এখানে আমি একটা মিক্সার বাটি নেব, এই বাটিতে দিয়ে দেব। একটা মিহি পেস্ট করে নেব, ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই যে দেখুন, এখনই কিন্তু আমি এই পিউরিটা করে নিয়ে এসেছি। আর এখন যেটা করব সেটা হলো এই চালনি দিয়ে চেলে নেব। আপনারা চাইলে নাও চেলে নিতে পারেন। আর যদি ছোট ছোট আঁশ থেকে থাকে, খাওয়ার সময় মুখে পড়বে, ভালো লাগবে না, এই কারণে আমি চেলে নিচ্ছি। আমের পিউরিটা আমি চেলে বের করে নিলাম। এখন দিয়ে দেব একে একে যেটা আমি করে নিয়েছিলাম। চালের গুঁড়ি দেব, এক বাটি চালের গুঁড়ি দিয়ে দিলাম 3টা আমের ভিতর। এক বাটি ময়দা, এক বাটি দেব চিনি। চিনিটা আপনারা পছন্দ মতো আপনাদের দেবেন, আমের মিষ্টিটা দেখে আপনারা বুঝে শুনেই দেবেন, যেরকম মিষ্টি খাবেন সেভাবেই দেবেন। আমার আমের মিষ্টিটা একটু বেশি ছিল, তাই আমি এক বাটি দিয়েছি। এক বাটি চালের গুঁড়ো, এক বাটি ময়দার জন্য এক বাটি দিয়েছি চিনি। নিয়েছিলাম লিকুইড দুধ। দুধ আস্তে আস্তে দিয়ে আস্তে আস্তে আমি একটা চামচের সাহায্যে নেড়ে নেব। একবার দুধ দিতে যাবেন না, না হলে দলা পাকিয়ে যাবে। অল্প অল্প দিতে হবে, আর এরকমভাবে নেড়ে নিতে হবে। এই যে দেখুন, আস্তে আস্তে এরকম করে নিচ্ছি। আবার একটু দুধ দিয়ে আমি মিলিয়ে নিচ্ছি, এতে দলা পাকিয়ে যাবে না। যারা নতুন রাঁধুনি রয়েছেন, তারা কিন্তু একসাথে কখনোই দিতে যাবেন না, না হলে পারবেন না। আর গুঁড়ো দুধটাও অল্প আপনারা দুধের সাথে গুলিয়ে দিতে পারেন। আমার মোট এখানে এক বাটি চালের গুঁড়ো আর এক বাটি ময়দার জন্য 3টে আমের পিউরি ছিল, আর দিয়েছিলাম 4 বাটি দুধ। তো ঘনত্বটা আমি দেখাচ্ছি, এরকম হয়েছে। দেখে রেখে দেব, পরে যদি লাগে তখন দেব। আর খিসা তৈরি করার জন্য এখানে নারকেলের কুচি করে নিয়েছিলাম, নারকেল কুচিটা দিয়ে নিলাম। আপনারা চাইলে নারকেল কুড়িয়েও নিতে পারেন, আবার কোকোনাট পাউডার যেটা হয় সেটাও দিতে পারেন, আবার নাও দিতে পারেন। আর নারকেলের পাউডারটা দিলে পরে বেশি ভালো হয়। আমি নিয়ে নিলাম এখানে এক বাটি ছোট চালের গুঁড়ো, আর দিয়ে দিলাম পরিমাণ মতো দুধ, দেব এক বাটি চিনি। এখন একটু নেড়ে নেব একটু লবণ দিয়ে।
দুধ আরও পরে লাগবে, আমি পরে মিশাবো, আগে একটু মিশিয়ে নিলাম, না হলে দলা পাকিয়ে যাবে। প্রায় 1 বাটি চালের গুঁড়োর জন্য 5 বাটি দুধ দিতে হবে, তাহলেই ঠিকঠাক থাকবে। আর অনবরত এরকম নেড়ে যেতে হবে, না হলে তলায় ধরে যাওয়ার সম্ভাবনাই থাকে বেশি, যেহেতু এখানে চালের গুঁড়ি দেওয়া আছে, দলা পাকিয়ে যায় বেশিরভাগে। আর এখন দিয়ে দেবো এই যে গুঁড়ো দুধ রেখেছিলাম, 1 বাটি গুঁড়ো দুধ দিয়ে দিলাম। স্বাদের পরিমাণটা আরও বেশি ভালো হবে। আপনারা চাইলে এখানে ঘি দিয়ে চালের গুঁড়িটা ভেজেও নিতে পারেন, আর আমার ওইভাবেই করা রয়েছে, অন্য ভিডিওতে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। আর এই যে গুঁড়ো করে রেখেছিলাম নারকেলের গুঁড়ি করে, সেটাই দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নেব। নামানোর আগে 1 চামচ ঘি দেব, স্বাদটা আরও ভালো আসবে। তো মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। এই যে দেখুন, এই যে ঘনত্ব এরকম রয়েছে, ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে। নামিয়ে নিচ্ছি একটা বাটিতে। চাইলে আপনারা এখানে আর একটু ঘন রাখতে পারেন, আমি একটু পাতলা পাতলা রাখবো, খেতে বেশি ভালো হবে। আর এই যে দেখুন, আর একটু ঘন হয়েছিল, মনে হয়েছিল একটু দুধ লাগবে, তো আর একটু দুধ দিয়েছিলাম আমি, আর এখন এরকম হয়েছে। একটু ঘি দিয়ে প্যানে ভেজে নেব এখানে পাটিসাপটা পিঠে। আপনাদের হাতের কাছে যদি এরকম বিরাস না থাকে, কলার ডগা দিয়েও এই কাজটা চালিয়ে নিতে পারবেন। 1 চামচ আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিলাম। আমের পিউরি যেটা করব আমি পিঠে দিয়ে দিলাম, আস্তে জাকিয়ে নিলাম। আর পাশে আস্তে এরকম আলতো হাতে পাশে দিয়ে দিলাম সমান করার জন্য। 2 মিনিট অপেক্ষা করব। উপরটা এরকম শুকিয়ে আসার পরে দিয়ে দিলাম এখানে যেটা করে রেখেছিলাম খিরসা দিয়ে দিলাম, একটু চওড়া করে দেব। কত সুন্দর উঠে যাচ্ছে দেখুন, কতটা নরম হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। আর এই নরম পিঠা কে খেতে না ভালোবাসি আমরা বলুন, সবাই নরম পিঠা খেতে ভালোবাসি। তো দেখানোর জন্য আর একটা পিঠাও আমি করছি এখানে, কয়েকটা পিঠেই দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে উঠে যাচ্ছে। একটু দেখুন, দেখেই খেতে ইচ্ছে করছে, তাই না? সত্যি অসাধারণ হয় এই আমের পিউরি দিয়ে পিঠে বানানো। পাটিসাপটা পিঠাটা আমার ছেলে বায়না ধরেছিল, শরীর খারাপ, তারপরেও আমি এই পিঠাটা বানিয়েছিলাম, আর ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো আবার আর একটা বানিয়ে দেখাচ্ছি, একইভাবে সব আমি বানিয়ে নেব। পাশে এরকম থাকলে আস্তে আলতো হাতে একটু দিয়ে দেবেন, এতে একটু গোল হবে, দেখতে ভালো লাগবে। চাইলে আপনারা এখানে আমের পিউরি দিয়েও করে নিতে পারেন, আমি কিন্তু আমের পিউরি দিয়ে করিনি, পিঠাটা দেখতে ভালো লাগবে বলে। আশা করি আজকের রেসিপিটা অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমন আরও নতুন মজার মজার ভিডিও পাওয়ার জন্য। আমার সঙ্গেই থাকুন। প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতে এখানে এই ভিডিওটা শেষ করছি, দেখা হবে নতুন ভিডিওতে। এই যে দেখুন, কতটা অসুস্থর পরেও আপনাদের সাথে ভিডিও শেয়ার করলাম। আপনারা অনেক বেশি ভালোবাসা দিয়েছেন, এই কারণে আমার খুব খারাপ শরীরের অবস্থা, তারপরেও ভিডিও দিলাম। এই যে দেখুন, প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে। আর একটা কেটে দেখাচ্ছি কতটা মজার হয়েছিল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে।